হ্যাঁ এভরিওয়ান, তো আজকে তোমাদের কথা দিয়েছিলাম প্রসেশনের লাইটিং শোভাযাত্রা সব তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে রানীমা, আর লাইটিং গুলো জাস্ট অসাধারণ হয়েছিল, এত ভালো হয়েছিল। এই লাইটিং গুলো এত সুন্দর হয়েছিল। আমার তো এই লাইটিংটা ভীষণ ভালো লেগেছে, জিরাফেরটা। তারপর আরো কিছু কিছু ছিল বল দিয়ে, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর তোমাদেরকে একটা কথা বলি, কাল আমাদের প্রসেশনে এত বেশি দাঁড়িয়েছে ঠাকুর, যে ঠাকুর শেষে ঢুকতে ঢুকতে আমাদের এখানে ঢুকতে ঢুকতে কটা তখন 5টা 5:30 বেজে গেছে। মানে ঠাকুর বোধহয় প্রসেশন শেষই হয়েছে তোমার 9টা 9:30 এরকম শেষ হয়েছে। মানে তোমরা ভাবতে পারবে না যে এত দেরি হয়েছে, এত দেরি হয়েছে। পরে শুনলাম তেমাথার মা নাকি বেরোতে দেরি করেছে, তেমাথার শোভাযাত্রা বেরোতে দেরি করেছে। তো যেহেতু তেমাথার পেছন পেছন অনেকগুলো লরি থাকে, অনেকগুলো লাইটিং থাকে, তো ওদেরও দেরি হয়েছে ন্যাচারালি। কি সুন্দর হয়েছে লাইটিংগুলো। তোমরা যারা চন্দননগরের বাইরে থাকো তারা অবশ্যই পরের বছর চন্দননগরের প্রসেশন দেখতে এসো, যারা এবছর আসতে পারোনি। আর যারা এবছর এসছে তারা তো জানো যে আমি কেন এই কথাগুলো বলছি। এত অপূর্ব হয়েছিল, এত অসাধারণ হয়েছিল। লাইটিং ঠিক যতটা সুন্দর হয়েছে, মাদেরকেও ঠিক ততটাই সাজিয়েছে। আমার মাদেরকে বলাটা ভুল, কারণ সব মা সমান, সব মা একই। তাও আমি বললাম মাদেরকে, কেননা প্রত্যেকটা বারবারই আলাদা আলাদা মা ছিল। তো এত সুন্দর সাজিয়েছে। সারা রাতের বসে আমাদের প্রসেশন দেখার মজাটাই একটা আলাদা। তোমরা যারা চন্দননগরের আছো তারা নিশ্চয়ই জানবে বা বুঝবে আমি মানে কতটা বেশি আনন্দের সহিত কথাটা বলছি। চন্দননগরবাসী যারা থাকে তারা প্রত্যেকে, বেশিরভাগ মানুষই, অনেকে আছে হাঁটতে প্রেফার করে, অনেকে আছে চেয়ার নিয়ে বসে দেখে। এরকম চেয়ার নিয়ে সারা রাত্রির বসে সবাই ঠাকুর দেখে। আর এত ভালো লাগে। এটা বাগবাজারের ঠাকুরটা, এত অপূর্ব লাগছে, মানে তোমাদেরকে বলতে পারবো না, ভাষা নেই মুখে আমার, এত অপূর্ব লাগছে। আর এই প্রত্যেকটা মাকে এত সুন্দর লাগছে না। এটা হচ্ছে তেঁতুলতলার মা, দেখো তেঁতুলতলার মা ঢুকেছে পুরো ভোরবেলা। বললাম না তোমাদের যে সকাল হয়ে গেছিল। আমিও একটু পোজ দিয়ে দিলাম, ওটা তো ম্যান্ডেটারি। এই বোনটার সাথে আমি পোজ দিয়েছিলাম, আমরা একসঙ্গেই ঠাকুর দেখতে বসি প্রত্যেক বছর। তারপর সারা রাত্রি প্রসেশন দেখা হলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।